প্রথমে দুঃখিনী রে ও নাই রে মাতা নাই রে পিতাই আমার নাই কসুরা ভয় রে আমি মধুর ডাকরে মাসুদ ভাই মা ডাক ভাইয়া আমি জনমে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর ধরু পর বেশি বেশি দয়াল নবীর ধরু পর বেশি বেশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ বড় বেশি বেশি দয়াল নবীর দরুদ বড় বেশি বেশি ওরে আমার নবীর প্রেমে পাগল হইলে ওরে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো ওরে আমার নবীর প্রেমে পাগল হইলে ওরে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো ওরে আমার নবীর প্রেমে পাগল হইলে আশিক ওরে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো ডাকো তারে জজবা হালে ডাকো তারে জজবা হালে বাজাও প্রেমের বাঁশি দয়াল নবী বড় বেশি বেশি নবীর দরুদ বড় বেশি বেশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ বড় বেশি বেশি দয়াল নবীর দরুদ বড় বেশি বেশি নবীর প্রেমে হইলে মাতা তরিকার ভাই তাহার সম্মান রয় চিরকাল গো ওরে আমার নবীর প্রেমে হইলে মাতা ও আশিকা তাহার সম্মান রয় চিরকাল ও ওরে আমার নবীর প্রেমে হইলে মাতা তরিকার ভাই তাহার সম্মান রয় চিরকাল গো প্রমাণ আছে মাওলাই আলী প্রমাণ আছে মাওলাই আলী বান্দা প্রেমে রশি দয়াল নবী বড় বেশি বেশি দয়াল নবীর দরুদ বড় বেশি বেশি দয়াল নবীর দরুদ পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ বড় বেশি বেশি দয়াল নবীর দরুদ বড় বেশি বেশি বাবা যে নবীর নবুয়াত আমি গাইতেছি এই নবুয়াতটা যার উপরে আল্লাহ পাঠাইলে এটা একটা পাওয়ার একটা ক্ষমতা একটা শক্তি বহিরা পাদ্রী নামে এক পাদ্রী সে ছিল খ্রিস্টান সে দয়াল নবীর মোহরে নবুয়াতে চুম্বন করে তার 14 পুরুষ জান্নাতি হয়ে গেছে একবার বলি সুবহানাল্লাহ যেই নবীর নামে দরুদ পড়লে এত মধুর লাগে এত শান্তি লাগে
এত আনন্দ লাগে। এই সামনে হাঁটাহাঁটি হয়, এদিকে খেয়াল করতে হবে। দামি কথা দামি কান দিয়ে শুনতে হয়। শোনার মতো গান না হলে শুধুমাত্র গান শোনা, কি দিয়ে করিব নিকর বর্ণনা। যেই নবীরে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না। বর্তমানে অনেক দরবারে গেলে দেখা যায় তারা এই দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। কি ফজলু সান, তারা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। অনেক দরবার আছে, কিন্তু আমার নবীজি জীবনে সুখ চাই নাই। ওনার না খাইয়া দিন গেছে, উনি কত কষ্ট করছে। আল্লাহ যখন পিতা আব্দুল্লাহ মা আমেনা দুইয়ের মাঝ দিয়ে যখন আমার নবীজি মা আমেনার গর্ভে চলে গেলেন, দয়াল নবী গর্ভে থাকতেই আল্লাহ পাক আমার নবীর বাবারে কাইরে নিয়ে গেল। আরে আজরাইল জিজ্ঞাসা করে, হুজুর যারে না বানাইলে আপনি কিছুই বানাইতেন না, যারে আপনি এত ভালোবাসেন, যারে দোস্ত কইয়া ডাক দেন, তারে গর্ভে থাকতে তার বাবা আমি কাইরে নিয়ে আসম, তারে জন্মের এতিম বানামো, ওই মানুষটা কেমনে সহ্য করবে? আমার আল্লাহ কয়, আজরাইল আমি যা বুঝি তুমি তা বুঝো না। দয়াল নবী দুনিয়ায় আসলো, তার যখন অল্প কয়েকদিন বয়স, আর 10 বছর বয়স, তার একজন বন্ধু ছিল, যার নাম ছিল আবু তাহের। আর আমার নবীজির বাল্য নাম ছিল মোহাম্মদ। যারা নবীর প্রেমিক, আমার নবীকে যারা ভালোবাসেন, এই কথাগুলো মন দিয়ে শুনবে। নবীর নাম শুনে, নবীর প্রেমের কথা শুনে, নবীর গুণগান শুনে যদি একটু চোখের পানি কোনো দিক দিয়ে পড়ে যায়, ওটা মালিকের দরবারে কবুল হয়ে যায়। আজকে বাবুল বিশ্বাবের দরবার আমরা গান গাইতে আসছি। আমাদের একটা কথা, একটু কারো চোখের পানি, কারো একটু ইবাদত মালিকের দরবারে যদি কবুল হয়ে যায়, আমার জীবনের খাতাটা, গুনাহ খাতা মাফ হয়ে যেতে পারে। আবু তাহেরের সাথে মাঠে খেলা করতেছে, দুপুর সময়, অনেক রোদ। হঠাৎ করে কই থেকে জানি আবু তাহেরের বাবা আসছে। বাবা এসে আবু তাহেরের ধুলাবালি যাই রে কোলে নিয়ে পকেট থেকে কিছু খেজুর খুরমা বার করে আবু তাহেরের খাওয়াইতেছে। আবু তাহেরের কপালে চুমা দিতেছে, 2 গালে চুমা দিতেছে, ঠোঁটের মধ্যে চুমা দিতেছে। আমার নবীজি দূরে যাইয়া মুখটা কালা করে বসে দাঁড়াই দিছে। আমার বন্ধু এরকম দাঁড়াই দিছে, কারণটা কি জিজ্ঞাসা করছে, ও বন্ধু, বন্ধু মোহাম্মদ, তুমি এদিকে আসো, তুমি এরকম করছো? আমার আবু মোহাম্মদ, আমার দিনের নবী, ঝর ঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে বন্ধুরে বলতেছে, আবু তাহের বন্ধুরে, যে মানুষটা তোমারে কোলে নিয়ে আদর করলে মানুষটা তোমার কি হয়? আবু তাহের বলে, এই মানুষটা আমার বাবা হয়। বাবা নাই? তোমার জীবনে এরকম কি আদর করে নাই? আমার মোহাম্মদ জর জর করে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদে আর বলে, আবু তাহের রে, বাবা মানুষটা মনে হয় এরকমই হয়। বাবা নামের মানুষটা মনে হয় এরকমই হয়। আমার জীবন আমি বাবারে দেখি নাই তো, আমার জীবনে বাবার মহব্বত ভালোবাসা পাই নেই তো। আজকে তোমার বাবার ভালোবাসা দেখে আমার খুব মন চাইতেছে, আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবাও আমার এরকম আদর করতো। কানতে কানতে মোহাম্মদ বাড়ির দিকে যাইতেছে। দূর থেকে মা আমেনা তাকাইয়ে দেখে মোহাম্মদের চোখের পানি দিয়ে বুক ভেসে যাইতেছে। দৌড়াই আইসে আমার মোহাম্মদ রে কোলে জড়াই নিয়ে মা আমেনা জিজ্ঞাসা করো, মোহাম্মদ
তোমারে কেউ কি মারছে? তোমারে কেউ আঘাত করছে? বাবা তুমি কাঁদো কেন? আমার মোহাম্মদ কাঁদে আর বলো, মা আমাকে কেউ মারে নাই, আমি তো জন্মের পরে আমার বাবারে দেখি নাই, আজকে আমার বাবারে দেখতে খুব মনে চাইতেছে। মাগো তুমি যদি পারো একটা বার আমার বাবাকে দেখাও, আমি তো নয়ন ভরে আমার বাবাকে দেখব। মা মেনা চোখের পানি ছেড়ে দিয়ে গম্ভীর ভাবে আমার মোহাম্মদকে বলে, মোহাম্মদ রে, আজ কতটা বৎসর স্বামী হারা ব্যথা কষ্ট বেদনা আমি বুকে চাপা দিয়ে রাখছি, আজকে বারে বারে তুমি কেন আমারে মনে করাইয়া দাও? বলে, মা আমি তোমার কথা শুনতে চাই না, আমি আমার বাবাকে দেখতে চাই। মা বলে, তোমার বাবা তো ওই শ্যাম শহরে থাকে। শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে একজন দাসীকে সাথে নিয়ে শ্যাম শহরে রওনা হয়ে গেছে আমার দিনের নবীকে নিয়ে। শ্যাম শহরে যায়, দূর থেকে আমার মাওলা আলীর রওজাটা মা বেনা দেখাইয়া দেয়, বাবা মোহাম্মদ ওই যে ওই কবরের মধ্যে তোমার বাবা ঘুমায়, তুমি যাও প্রাণ খুলে তোমার বাবারে ডাকো। মোহাম্মদ যায় ডাকে, বাবা দেখে যা একবার দেখে যা রে, বাবা একবার দেখে যা, একবার দেখে যা। জন্মের পরে দেখি নাই তোরে বাবা, বাবা আমার দুই নয়নে রে, বাবা একবার দেখে যা, ওরে একবার দেখে যা। বাবার মত নাই দরদি রে, ও দুনিয়ার ভিতরে রে, বাবা একবার দেখে যা, বাবা একবার দেখে যা। বাবা হারা সন্তান যারা আব্বাস ভাই ইয়েতিমের সারে রে, বাবা একবার দেখে যা, আমায় একবার দেখে যা। বাবা ডাক বড় মধুর ডাক রে দুঃখিনী, দুঃখিনী সার ফুরাইয়া গেছে রে, বাবা একবার দেখে যা, আমায় একবার দেখে যা। কোথায় রইলাই গো বাবা, ও বাবা দেখা দেওয়া শিয়ারে, বাবা একবার দেখে যা, বাবা দেখে যা। আহা নবীজি হাউমাউ করে কাঁদতেছে আর বাবা বাবা বলে ডাকতেছে মাসুদ ভাই। বাবা তো আসে না। এমন সময় আমার আল্লাহ আজরাইলকে ডেকে ডেকে বলে, আজরাইল তুমি তাড়াতাড়ি চলে যাও। বলে কোথায়? বলে দেখো না আমার দোস্ত বাবা বাবা বলে কাঁদতেছে। সেন্টু সাহ বাবা গত বছর গান গাইছি, তার সাথে দেখছি কথা কইছি, চলে গেছে জন্মের কাঙাল কইরা রে পাগল। আমার জাবরা খালা পাগলির খাদেম ছিল, তার সন্তান বসে আছে, বাবা হারিয়ে চোখের পানি দিয়ে আমার আল্লাহ আজরাইল ডাইকে ডাইকে কয় যাও তাড়াতাড়ি যাও,
কয়, কোথায় যাব? বলে আমার দোস্তের মায়ের জানটা কবজ করে নিয়ে আইসো। আজরাইল আমার আল্লাহরে কয়, তোমার দয়া মায়া নাই? বলে কেন? বলে সে না তোমার দোস্ত, যারা না বানাইলে তুমি কোনো কিছুই বানাইতে না। সে গর্ভে থাকতে তার বাবার জানটা নিয়ে আইছি। আরে আজকে সে বাবার জন্য বাবা বাবা বলে কাঁদতেছে। তুমি এই মুহূর্তে আমার বলতে চাও তার মায়ের জানটা আমি কবজ করি? এটা আমি কেমন করে করব মালিক, আমি তো বুঝি না। আরে আজরাইল চোখের পানি ছেড়ে দিছে। আমার আল্লাহ কয়, আজরাইল আমি যা বুঝি তুমি তা বুঝো না, তুমি তাড়াতাড়ি যাও। মা মেনা দাসীকে সাথে নিয়ে দাঁড়াই রইছে। আজরাইল যাই, হ্যাঁ আমার নবীজির মা মেনার সামনে সালাম দিয়ে দাঁড়াইছে। আজরাইল রে দেখে মা চিৎকার দিয়ে, ও মোহাম্মদ, মোহাম্মদ তুই কোথায় গেলি রে? আমি মনে হয় আর বাঁচবো না রে মোহাম্মদ। মা থর থর করে কাঁপতেছে। আমার নবীজি তাকায় দেখে লজ্জাবতী পাতা যেমন মানুষের ছোঁয়া পাইলে টইলা যায়, মা মেনা ওই রকম টইলা মাটিতে পড়ে যাইতে লাগছে। আমার দয়াল নবী দৌড়তে যায় মারে পাজা করে ধরছে। মা তোমার কি হচ্ছে? মা হাউ মাউ করে কাঁদে আর বলে, মোহাম্মদ রে, আজকে তোর বাবার রওজা দেখতে আসি, আজকে মনে হয় তুই মারাও হারাইলি রে। আজকে বুঝি তুই জন্মের এতিম হয়ে গেলি। আজকের পরে জগতে তোর বাবা থাকবে না, বাবাও থাকবে না। আমার মোহাম্মদ হাউ মাউ করে কাঁদে আর বলে, মা তোমার কিচ্ছু হয় না। আজরাইল পাখিটা নিয়ে চলে গেছে। দয়াল নবী মায়ের লাশটা বুকে জড়ায় ধরে কাঁদে, আজ আমি জনমে দুঃখী রে হইলা।